বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবে তাই শাশুড়িমা বলল ৮-১০ পদের মতো রান্না করে রাখতে। বাজারটা রান্নাঘরে কমপ্লিট করা আছে। সব রান্নাগুলো অমৃতের মতো স্বাদ হলেও একটা রান্নাতে একটু লবণ বেশি পড়ে যাওয়াতে শাশুড়িমায়ের চোখটা পুরো ডগর ডগর হয়ে গেছে। আমি শাশুড়িমাকে বলেছিলাম সকালবেলা থেকে রান্না বান্না করতেছি তো তাই আর ভালো করে খেয়াল নাই যে এটার ভিতরে আমার লবণটা একটু বেশি হয়ে গেছে। আমি কথাটা শাশুড়িমাকে ভালোভাবে বলার পরেও তিনি আমার হাত থেকে তরকারির সেই গামলাটা নিয়ে তরকারিটা আমার মুখের সামনে ছুঁড়ে ফেলে দিয়েছিল এবং আমাকে এই কথাটা বলেছিল যে বাড়ির বউ হতে গেলে রোবটের থেকেও বেশি দ্রুত কাজ করতে জানতে হয়। তুমি তো সেই সকালবেলা রান্নাঘরে ঢুকেছো, এখনো পর্যন্ত সবার জন্য রান্না বান্না করে কমপ্লিট করতে পারোনি। বাড়ি ভর্তি লোকজন, প্রায় ১০-১৫ জনের মতো আমাদের বাড়িতে আত্মীয় এসেছিল। সেই সমস্ত মানুষগুলোর সামনে এমন ব্যবহার করাতে আমি শাশুড়ির সাথে কখনো উত্তর দিয়ে কথাটা বলিনি, কারণ এই মুহূর্তে যদি আমি আমার শাশুড়ির সাথে কোনো ঝগড়াঝাটি বাঁধাতাম কিংবা কোনো কথারই উত্তর দিতাম তাহলে এই বাড়ির মানুষগুলো সবাই আমাকে খারাপ ভাবতো। আর এই ভাবতো যে এই বাড়ির বউটাই বা কেমনই বা শিক্ষিত, এর বাবার বাড়ির বা কেমন শিক্ষা যে শাশুড়ির মুখের উপরে কথা বলে। আসলে সত্যি কথা বলতে গেলে শাশুড়ির দোষ কেউ কখনো চোখেই দেখে না। যেসব আত্মীয় স্বজনের সামনে কাণ্ডটা ঘটিয়েছে আমি বুঝি না এই আত্মীয় স্বজনগুলোই বা কেমন লোক। তারা একটা কথাও কেউ আমার হয়ে কখনো বললো না, সবাই দেখি মুখ চুপ করে বসে পড়ে রয়েছে। পরে আমি মাথা ঠান্ডা করার পরে আমি আবার সবাইকে খেতে দিয়েছিলাম। খাওয়া দাওয়া দেওয়ানোর পরে যখন আমার থাল বাসনটা নিয়ে রুমের ভিতরে যাচ্ছিলাম, রান্নাঘরের ভিতরে গিয়ে থালা বাসন মাজছি, তখন দেখি আবার পাশে থেকে তারাই কথাগুলো বলতেছে যে রান্নাগুলো সমস্ত কিছু ঠিকই ছিল। শাশুড়ি মাকে এই কথাটা বলার পর শাশুড়িমা বলল মাঝে মাঝে একটু বউকে শাসন না করলেও হয় না। কথার উত্তরে তারা বলেছিল শুধু শুধু মেয়েটাকে কষ্ট করে রান্নাবান্না করানোর পরে এই যে কাজটা করলি এটা না করলেও পারতিস, শুধু শুধু একটা মেয়েকে এতটা কষ্ট দেওয়া তো ঠিক হলো না। পারলে আমি গিয়ে উত্তরটা দিয়েও আসতে পারতাম, কিন্তু মেন কথা হলো যে আমি কখনো সমালোচনা পছন্দ করি না। তাই আজকের মতো আমার শাশুড়িমা এই খাতিরে অন্তত বেঁচে গেছে আমার কাছ থেকে, কারণ উনি যে পুরো ভরা পরিবারের সামনে আমার যে অপমানটা করেছে সেই মানুষগুলোর সামনে আমিও পারলে উত্তরটা দিতে পারতাম, কিন্তু যোগ্য বউ হিসাবে আমি কিন্তু কাজটা করিনি। ব্যাপারটা হলো এখানে মূল্যায়নের। আপনি আপনার যে কোনো মানুষকে যতটা বেশি মূল্য দেবেন ঠিক সেই মানুষটা ঠিক ততটা স্থানেই থাকবে। আমার শাশুড়িমা এখানে আমাকে মূল্যহীন করেছে সেটা ঠিক আছে, কিন্তু আমি এখানে আমার শাশুড়িমায়ের মূল্যটা রেখেছি। এমনকি যারা আমার বাড়িতে ঘুরতে এসেছিল তাদের জন্য আমি 9টা পদের রান্না বান্না করেছি, তারা পর্যন্ত আমার কোনো মূল্যায়ন করেনি। আমি কিন্তু চাইলেই তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি কিন্তু তাদের সাথেও কখনো কোনো খারাপ ব্যবহার করিনি। বেলা তারা চলে যাবে এই কথা আমি রাত্রেবেলায় শুনতে পেরেছিলাম। সকালবেলাও আমার শাশুড়িমা যে আমাকে ডাকবে এতটুকু শাশুড়ি মায়ের কিন্তু সেই মন মানসিকতাটা ছিল না, কিন্তু আমি বাড়ির বউ হিসাবে ভোরবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তাদের জন্য রুটি তরকারি করে দিয়েছিলাম, কারণ ওই ভোরবেলায় তারা যখন চলে যাবে তখন অত সকালবেলা তাদের জন্য ভাত তরকারি করে দেওয়ার মতো টাইম আমার কাছে ছিল না বলে আমি যত সম্ভব তাদের জন্য রুটি তরকারি করে তাদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওই সময় এক মাসিমা আমার কাছে এসে বলল, বৌমা তোমার শাশুড়ি যা বলেছে ওইগুলো ভুলে যাও, তুমি তোমার মতো করে সংসার করো আর রান্নাগুলো সমস্ত কিছুই ভালো ছিল। আমি তখন তাকে একটা কথাই বলেছিলাম, এখন আপনার এই কথাগুলো কোনো কাজে দেবে না, যখন যে সময় যে কথাটা বলা উচিত তখন সেইখানে সে কথাটা বলবে, তাহলে তার অন্তত মূল্যটুকু থাকবে।